টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি দীঘিনালা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কে যান চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সাময়িক সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে স্থায়ী সংস্কারের কাজ। পাহাড়ি সড়কের ঢাল জুড়ে আলগা মাটি আর নড়বড়ে ইটের স্তর। ঢাল বেয়ে উঠতে গিয়ে থমকে যায় গাড়ির চাকা, আটকে পড়া যানবাহন ঠেলে তুলতে হয় যাত্রীদের। রাঙামাটির বাঘাইছড়ি দীঘিনালা সড়কে এভাবেই ভোগান্তি আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সম্প্রতি ভারী বর্ষণে সড়কটির ৩ কিলো নামক স্থানে ধসে যায়। যোগাযোগ সচল করতে জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু স্থায়ী সংস্কার না করায় চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় পিচ্ছিল সড়ক হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপথ বিভাগের গাফিলতির কারণে এই রাস্তাটা সঠিকভাবে করা হচ্ছে না। আর বারবার এভাবে যদি ভাঙে জনগণ দুর্ভোগের রোগে আরো বেশি পড়বে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো রাস্তাটা তাড়াতাড়ি একটু ঠিক করতে। বৃষ্টি আর পাহাড় ধসে জেলার বিভিন্ন সড়কের ২৬টি পয়েন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ কিলোমিটার অংশ। বরাদ্দ পেলেই স্থায়ী মেরামতের কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ। আমাদের প্রায় ৬টা সড়কে ২৬টা স্পট ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো যদি স্বল্প মেয়াদী আমি মেরামত কাজ করি, সেক্ষেত্রে আমাদের ৯ কোটি টাকার প্রয়োজন, এবং দীর্ঘমেয়াদী কাজ করলে সেগুলোর কস্টিংটা আরো বেশি। প্রতিদিন বাঘাইছড়ি দীঘিনালা সড়ক ব্যবহার করে লক্ষাধিক মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।